উগান্ডার কাছে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়া দল জিম্বাবুয়ে, যারা বিশ্বকাপ খেলা গৌরব অর্জন করতে পারেনি, উগান্ডার সাথে খেলে হেরে, সেই দলের সাথে বাংলাদেশে আজকে 14টা টি-20 ম্যাচ ছিল। সব কিছু ঠিকঠাক চলতেছিল। সমস্যাটা ঘটে যখন আপনার ওপেনিং পার্টনারশিপে 100 রান ক্রস করে। খুবই খুবই ভালো কথা, কিন্তু বিপত্তিটা হলো তারপরে পরে 30-33 রান করতে যে বাংলাদেশ দল 8 উইকেট হারায়। আপনি কল্পনা করুন ভাই, একটা দলের ব্যাটিং বিপত্তি কতটুকু হলে বা ব্যাটিং বিপর্যয় কতটুকু হলে যে 30 রান করতে যে 8 উইকেট চলে যায়, যেখানে ওপেনিং পার্টনারশিপের রান ছিল 100, সেখানে আপনার পরের 30 রান করতে যে 8টা শেষ। 143 রানের ভিতরে প্যাকেট, মানে পরের 43 রান করতে যে বাংলাদেশ প্যাকেট, খেলা শেষ। আরে ভাই, এটা জিম্বাবুয়ের সাথে, যারা উগান্ডাকেও এইভাবে অপদস্থ করতে পারেনি, এইভাবে পরাজিত করতে পারেনি, তাদের ব্যাটিংদের এইভাবে আটকাতে পারেনি, তারা আজকে বাংলাদেশের সাথে যেটা করে দেখালো ভাই, মানে ব্যাটিং ব্যর্থতার চরম পর্যায়ে চলে গেছে। আমাদের ক্যাপ্টেন নাজমুল শান্ত, জিম্বাবুয়ে বলেন বা আপনি যে কোনো দল বলেন, অস্ট্রেলিয়া বলেন, ভাই তিনি একই রকম। বিশেষ করে ক্যাপ্টেন্সি পাওয়ার পরের থেকে যেন তিনি ফুলাপের উপরে ফুলাপ, তার খেলার অবস্থা ভয়াবহ একেবারে রীতিমতো। তিনি যে ক্যাপ্টেন, তার একটা দায়িত্ব আছে, মনে হয় না তিনি আসলে সেটা ভালোভাবে জানেন বা ভালোভাবে প্রয়োগ করতেছেন। সত্যি এটা হতাশার। অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসাবে, বাংলাদেশ ক্রিকেটের ভক্ত হিসাবে এটা সত্যি খুব লজ্জার। আজকে ব্যাটিংটা ছিল প্রচণ্ড পরিমাণ লজ্জার। বিশেষ করে যখন আপনি 100 রান করবেন, তার মানে আপনি কিন্তু যে বল খেলতে পারতেছেন তা না, আপনি বিনা উইকেটে 100 রান করছেন। এমন দল তারা পরে 30-40 রানের ভিতরে অল আউট হয়ে যায় কীভাবে? এটা কি আদৌ সম্ভব? বা এরকম ম্যাচ কি সবসময় দেখা যায়? এটা মানে কয়েক দশক পর পর এরকম ম্যাচ হয় বা এরকম ব্যাটিং বিপত্তি দেখা যায় অন্য দলের।